তো আজকে আমরা আগের দিনে যে লেঞ্জেস লয়ের যে পার্টটা চালাচ্ছিলাম ওখানে কিছু পোর্শন বাদ থেকে গেছিল। তো ভিডিওটা অনেক লম্বা হওয়ার জন্য এখানে আমি বাকি পোর্শনটাকে রাখছি। এখানে মেইনলি আগের দিনেরই কন্টিনিউয়েশন ধরা যেতে পারে। তো আগের দিনে কন্টিনিউয়েশনে যেগুলো আমাদের বাদ থেকে গেছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে লুপ। কোন একটা লুপ যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গতিশীল হয়, যেমন এখানে এই লুপটার কথা যদি ভাবি, এই লুপটা দেখা গেল কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে গতিশীল। ওকে, তাহলে গতিশীল যদি হয় তাহলে ওই লুপের মধ্যে নেট ইএমএফ কি তৈরি হতে পারে তার সম্বন্ধে আমাদের কথা। কি কি আছে চিত্রে প্রদর্শিত এল দৈর্ঘ্যের এবং বি প্রস্থচ্ছেদের। তাহলে লেন্থ হচ্ছে গিয়ে এর এল, লেন্থ হচ্ছে গিয়ে এটার কত এল, আর প্রস্থচ্ছেদ হচ্ছে গিয়ে বি। তাহলে এই লুপ যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গতিশীল হয় যার দৈর্ঘ্য হচ্ছে কিনা এল আর প্রস্থচ্ছেদ হচ্ছে বি, ধরে নিলাম ম্যাগনেটিক ফিল্ডটা ভিতর দিকে কাজ করছে, আগের দিন যেমন আমরা ধরছিলাম। ওকে, ভিতর দিকে বোর্ডের ভিতর দিকে কাজ করছে, পুরো লুপটা ভি ভেলোসিটিতে গতিশীল। তাহলে ভি এর ডাইরেকশন হচ্ছে এদিকে। এইরকম যদি কন্ডিশন তৈরি হয় তাহলে এই লুপের মধ্যে নেট ইএমএফ কি হবে, নেট ই নেট কত হবে তোমরা আগে ট্রাই করো, এটাকে একটা অঙ্ক হিসাবে ভেবে নিতে পারো। তো ইনডিউসড ইএমএফ ওর ভিতরে কতটা কি হবে সেটা আগে বার করো, যদি না পারছো তো আমি করছি। ওকে, করো। এই যে নিউমেরিক্যাল প্রবলেম বা থিওরি যেটা হিসাবে ভাবো এটাকে, যেগুলো করতে হবে এখানে প্রত্যেকটা বাহুকে ইন্ডিভিজুয়ালি কল্পনা করবে যে তার ভিতরে যে ইমাজিনারি সেলটা তৈরি হবে সেই সেলগুলো কোন দিকে থাকবে, সমগ্র কুণ্ডলীটাতে মোট ইএমএফ কোন দিকে হবে, টোটাল আইডিয়াটা চাই। গোটা লুপটার কথা যদি ভাবি, ই নেট বার করতে গেলে আমাকে এখানে চারটে টুকরো পাচ্ছি, একটা দুটো তিনটে চারটে। তাহলে ফার্স্টে আমি একটাকে অ্যানালিসিস করি, ধরো এল দৈর্ঘ্যের যেটা, একটা লেন্থ হচ্ছে এল, এই নিয়ে কিন্তু আগের দিন আমাদের আলোচনা হয়েছে। তাহলে এটার লেন্থ হচ্ছে এল, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে কোন দিকে, ভিতর দিকে, ভেলোসিটি কোন দিকে আছে, ভি এদিকে। তাহলে ইচ অ্যান্ড এভরি ওয়ান্স আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। ভি বোর্ডের ভিতর দিকে, বি বোর্ডের ভিতর দিকে, ভি এদিকে, এল এদিকে। তাহলে দেখতে গেলে তিনটে তিনটে সদস্যই কিন্তু একে অপরের সাথে সমকোণে অবস্থান করছে। এই যে এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ভেলোসিটি, আর ম্যাগনেটিক ফিল্ড ধরো এরকম কাজ করছে বা বোর্ডের নিচের দিকে। তাহলে তিনজনে কি হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে ইকুয়েশন কি, এখানে ধরলাম ইকুয়েশন মানে যে ম্যাগনেটিক তড়িৎচালক বলটা সৃষ্টি হবে সেটা হচ্ছে কি ই। তাহলে ই ইজ ইকাল টু হচ্ছে ভি ক্রস বি ডট এল, তিনজনের ভেক্টর রাশি। ভি আর বি এর মধ্যে কি হয়, ভি ক্রস বি মানে হচ্ছে ভিবি সাইন থিটা ডট এল। এল কেও যদি ভেঙে দিই, চলো ভেঙেই দিচ্ছি, এল কস আলফা। তাহলে এখানে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত 90, ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90। তাহলে 90 যদি হয় সাইন 90 ভ্যালু হচ্ছে 1, তাহলে ভি বি বেঁচে থাকলো, খুব ভালো কথা। এবার হচ্ছে কজ আলফা কার কার মধ্যে অ্যাঙ্গেল, কজ আলফা হচ্ছে ভি ক্রস বি এর সাথে এল এর অ্যাঙ্গেল। ভি ক্রস বি এর অ্যাঙ্গেল বার করার জন্য আমি কি বলেছিলাম, ভেলোসিটির দিকে আঙুল রাখো, কার পরে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে। তাহলে ভি ক্রস বি পেলাম, বুড়ো আঙুল যেদিকে থাকবে সেটা হচ্ছে ভি ক্রস বি ডাইরেকশন, আগের দিন ভালো করে বোঝানো হয়েছে। তাহলে এল আছে এদিকে, ভি ক্রস বি এর ডাইরেকশন এদিকে। আবারও বলছি, ভি আঙুলগুলো যেদিকে আছে ভেলোসিটির দিকে রাখো, বি বোর্ডের ভিতর দিকে যাচ্ছে তাহলে বোর্ডের ভিতরের দিকে গেল আঙুল, আর বুড়ো আঙুল যেটা থাকলো সেটা হচ্ছে ভি ক্রস বি ডাইরেকশন। তাহলে ভি ক্রস বি ডাইরেকশন কোথাও না কোথাও এটাকে ডিনোট করছে, দিস ইজ দ্য ডাইরেকশন অফ ভি ক্রস বি, এটা।
এল ও ডাইরেকশন এদিকে, তাহলে এল আর ভি ক্রস বির ভিতরে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। কস জিরোর ভ্যালু কত, 1, তাহলে ভি বি কস জিরোর ভ্যালু 1, তাহলে ভিবিএল। তাহলে দেখতে পেলাম যে এই বাহুটাতে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হবে, অর্থাৎ একটা ছোট ব্যাটারির মতো কাজ করবে। এখন কথা হচ্ছে ছোট ব্যাটারি যেটা হলো তার পজিটিভ পোল কোন দিকে হবে, নেগেটিভ পোল কোন দিকে হবে সেটাও দেখা। তাহলে সেটার জন্য উপায় কি বলেছিলাম, ম্যাগনেটিক ফিল্ডের দিকে আঙুল দাও, ভেলোসিটির দিকে বুড়ো আঙুল রাখো, তালু যেদিকে ফোর্স ক্রিয়েট করবে সেটা হচ্ছে পজিটিভ পজিটিভ চার্জ গুলো সেদিকে গিয়ে হাজির হয়ে যায়। তাহলে এখানে পজিটিভ চার্জ গিয়ে হাজির হচ্ছে, আর তালুর নিচের দিকটা হচ্ছে নেগেটিভ চার্জ গিয়ে হাজির হয়েছে। তাহলে ব্যাটারিটা যেটা হলো সেটা হচ্ছে বড় দিকটা এটা এটা হচ্ছে পজিটিভ পোল, এটা নেগেটিভ পোল। তাহলে দেখতে পেলাম এখানে একটা ব্যাটারি তৈরি হয়েছে যার পজিটিভ সাইড হচ্ছে এটা, নেগেটিভ সাইড হচ্ছে এটা। তো সেম সেম কন্ডিশন এরও জন্য। কেন, এটাকে যদি আমি আঁকি তাহলে একই জিনিস পাচ্ছি, ভেলোসিটি হচ্ছে এদিকে, বি কাজ করছে বোর্ডের নিচের দিকে, আর এল হচ্ছে গিয়ে লেন্থ এটা, তাহলে এটা ডাইরেকশন এদিকে, ইচ এন্ড এভরি ওয়ানস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো এখানেও যে আমি তড়িৎচালক বল পাবো সেটাও হচ্ছে ইজ ইকুয়াল টু ভিভিএল। তাহলে এখান থেকেও, তাহলে এইখানে যেটা পেলাম এর মান কত, ভিভিএল। এবার এর ক্ষেত্রে পজিটিভ পোল কোনটা, নেগেটিভ পোল কোনটা, ভেলোসিটির দিকে বুড়ো আঙুল, ম্যাগনেটিক ফিল্ডের দিকে বাকি আঙুল, তালু যেদিকে কাজ করলো সেটা হচ্ছে পজিটিভ পোল। তাহলে এখানে যে ব্যাটারিটা তৈরি হলো সেটাও এটা। তাহলে এখানে একটা পেলাম, এবং এইটা যেন একটা তার, এটা যেন একটা তার দুটো ব্যাটারিকে জুড়ে রেখেছে, এরকম একটা ভালো কথা। তাহলে দুটো বাহু তো কাজ হলো, বাকি আছে হচ্ছে মাথার উপরের দিকে। চলো দেখি, লেন্থ কাজ করছে এদিক বরাবর, ভি কাজ করছে বোর্ডের ভেতরের দিকে, ভেলোসিটি কাজ করছে এদিক বরাবর, তাই নয় কি? এই যে বাহুটা আছে এই বাহুটাতে ভি ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, তাহলে ভি ক্রস বি কোন দিকে কাজ করছে, ভি এদিকে, বি বোর্ডের ভিতর দিকে, তাহলে ভি ক্রস বি এদিকে, ডাইরেকশন হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে কি কার ডাইরেকশন, ভি ক্রস বি এর ডাইরেকশন। ভি ক্রস বি এর ডাইরেকশনের সাথে লেন্থ কি অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে এইখানে সূত্রটাকে যদি কাজে নিই, চলো লিখলাম ওটাকে ই ড্যাশ। তাহলে ই ড্যাশ ইজ ইকাল টু ভি বি সাইন থিটা এল কস আলফা। ভিবি থাকলো, সাইন থিটা, ভি আর বি এর ভিতরে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে ভিবি বেঁচে থাকলো। কস আলফা, এখানে দেখতে পাচ্ছি ভি ক্রস বি ডাইরেকশনের সাথে এল এর অ্যাঙ্গেল হচ্ছে 90, তাহলে কস 90 ভ্যালু কত, 0। তাহলে এর সাথে 0 গুণ হলে কি হবে, 0। তাহলে ই ড্যাশ 0। তাহলে এখানে কোনো ব্যাটারি তৈরি হলো না, এবং সেম নিচের বাহুটাতেও কোনো ব্যাটারি তৈরি হলো না। খুব ভালো কথা। তাহলে আমাদের প্রথম দৃষ্টিতে মনে হবে যে এখানে তড়িৎচালক বল আছে। তাহলে ই নেট আমাদেরকে বার করতে হবে। তাহলে ই নেট, চলো এখানে যদি বার করি ই নেট, কি হবে, কেভিএল যদি লাগাই তাহলে এটাকে যদি আমি ডাইরেকশন ভাবি, কেভিএল এর লুপের, তাহলে এটা আমার ডাইরেকশনের দিকে আছে, তাহলে ই প্লাস এটার জন্য কি হলো 0, এই বাহুটার জন্য কি হলো 0। এইটা দেখো আমার লুপের এগেনস্টে কাজ করছে, তাহলে মাইনাস ই, আবার এই বাহুটা কি আছে 0, তাহলে নেট ই কত দাঁড়ালো, ই কেটে গেল, 0 দাঁড়ালো। এখান থেকে সিদ্ধান্ত কি এলাম, যে গোটা একটা লুপ যদি হয়, লুপের ভিতরে তড়িৎচালক ই নেটের ভ্যালু কত হবে, 0। ক্লিয়ার, বোঝা গেছে একদম, ওকে। চলো নেক্সট, মোশনাল ইএমএফ ইন এ রোটেটিং রড। একটা রড যে কিনা রোটেট করছে, এটাকে বাস্তব উদাহরণের সাথে যদি আমি সিমিলারিটি আনতে চাই, তাহলে এরকম ভাবো যে একটা সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যানের যে 3টে ব্লেড আছে, 3টে ব্লেডের মধ্যে 2টো ব্লেড খুলে দিয়েছো, একটা ব্লেড ঘুরপাক খাচ্ছে, হয় ক্লকওয়াইজ আর না হলে কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে এই যে ঘুরপাক খাচ্ছে, এরকম অবস্থায় যদি তুমি ধরে নাও নর্থ পোলে আছো, পৃথিবীর নর্থ সাইডে, নর্থ হেমিস্ফিয়ারে আছো, তাহলে ওখান থেকে কি বলরেখা বাইরের দিকে বেরিয়ে আসছে, পৃথিবী থেকে বলরেখা বেরোচ্ছে। তাহলে এরকম অবস্থায় কি মনে হবে, যেন এই রডটা ঘুরপাক খাচ্ছে, বলরেখা ওকে কাট করে বেরোবে। বোঝা গেল কি গেল না, কি বলতে চাইলাম, ফ্যানের ব্লেডটা
পৃথিবীর বলরেখাগুলোকে আলটিমেট কাটছে। এটা একদম প্র্যাকটিক্যালি সাউথ পোল হলে পরে ভিতর দিকে যাচ্ছে, সাউথ হেমিস্ফিয়ার হলে পরে ভিতর দিকে যাচ্ছে, নর্থ হেমিস্ফিয়ার হলে পরে আপার ডাইরেকশনে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এবার এটাকে আমি ধীরে ধীরে বলি যে এই পার্টটার যদি আমাদের সলিউশন করতে হয়, অর্থাৎ একটা রড আছে যে কিনা ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরপাক খাচ্ছে, তাহলে এর কি হবে, এর মোশনাল ইএমএফ কত তৈরি হবে সেটা আমাদেরকে বার করতে দিয়েছে। এখন ভাবো কৌণিক বেগ দিয়ে কিন্তু আমরা কোনো সূত্র এখনো পড়িনি, তাহলে ফার্স্ট টাইম পড়ছি। কি করলাম, সিম্পল একটা কাজ করলাম, এখানে ছোট্ট একটা আমি সেকশন কেটে নিলাম, সেকশনটাকে ধরলাম ডিএক্স, এটা কত লেন্থ ডিএক্স, বোঝা গেল? দেখা যাচ্ছে? তাহলে এখানে ডিএক্স একটা ছোট্ট সেকশন, চলো ফিরসে করি, এখানে একটা ছোট্ট সেকশন কাটলাম, এই যে অরিজিনটাকে মাঝে রেখে রডটা ঘুরপাক খাচ্ছে সেটাকে ধরলাম ডিএক্স। ওকে, এই যদি ঘুরপাক খায়, এরকম ভাবো যে এটা একটা পয়েন্ট, এখানে একটা বল ঘুরপাক খাচ্ছে, সার্কুলার মোশনে ঘুরপাক খাচ্ছে, তাহলে এইখানে একটা ভেলোসিটি থাকে না ভি, যেটাকে ট্যানজেনশিয়াল ভেলোসিটি বলি আমরা। তাহলে এইটুকু যদি আমার রড হয়, ধরছি এইখান থেকে শুরু করে এতটা যদি আমার অ্যাক্সিস হয়ে থাকে, অ্যাক্সিসটার ডিস্টেন্স ধরে নিলাম এক্স, তাহলে এক্স ডিস্টেন্সের একটা অ্যাক্সিসের মাঝে রেখে এই টুকরোটা ঘুরপাক খাচ্ছে, কত কৌণিক বেগে, ওমেগা কৌণিক বেগে ঘুরপাক খাচ্ছে, এই কাহিনী আছে। তাহলে আমি কোথাও না কোথাও গিয়ে এখানে একটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি ভি আমি কল্পনা করতেই পারি, যেটা এখানে হচ্ছে সেটা এখানে অনুরূপ ভাবো যে এই জিনিসটা হচ্ছে এই বলটা বা পাথর বা যেটাই আছে যাকে কিছু কল্পনা করো, তাহলে এই যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে এখানে একটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি থাকে, তো আমি কোনো একটা মুহূর্তে এখানে ট্যানজেনশিয়াল ভেলোসিটি ধরলাম ভি, এবং ওই ছোট্ট যে টুকরোটা ভেবে নিয়েছি ওটার লেন্থ বা চওড়া সেকশনটা যেটা ধরলাম ডিএক্স। এবার আমাদের প্রুফে চলে আসি, তাহলে প্রুফ যদি করি তাহলে আমাদের ইকুয়েশন কি জানি, ই ভি ভি এল, তাই না? তাহলে ছোট্ট টুকরোর জন্য যেহেতু করছি, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, ছোট্ট টুকরোর জন্য যে তড়িৎচালক বল সৃষ্টি হলো তার নাম দিলাম আমি ডিই। খুব ভালো কথা। ভি ভেলোসিটি যেমন আছে থাকলো, ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের ভিতর দিকে কাজ করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ভি আর বি এর মধ্যে কোনো সমস্যা নেই, ভি বি সাইন থিটা, ভিবি সাইন থিটা, সাইন থিটা এখানে 90 বেঁচে গেল, ভিবি বেঁচে আছে, ভিবি বেঁচে আছে। আর এল কি, এলটা হচ্ছে কি আমার ডিস্টেন্সটা কতটা সেটা এক্স, বোঝা গেছে? বোঝা গেল না গেল না? ভিবি তো এক্স নয়, ডিএক্স, ডিএক্স কারণ এটা লেন্থ তো ধরেছি আমরা ডিএক্স। ক্লিয়ার? এবার লজিক লাগাও যে ভি, এখানে যদি ট্যানজেনশিয়াল ভেলোসিটি হয় ভি, কৌণিক বেগ যদি হয় ওমেগা, তাহলে আমরা কি জানি, আর এই ডিস্টেন্সটা যদি হয় আর, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, আর ওমেগা। তাহলে সেম কনসেপ্ট এখানেও কাজ করবে, এখানে আর কত এক্স, কৌণিক বেগ ওমেগা দেওয়া আছে, তাহলে ভি এর জায়গায় আমরা কি লিখতে পারবো, ভি এর জায়গায় আমরা লিখতে পারবো এক্স ওমেগা। আবার বলছি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি আর ওমেগা, তাহলে ভি এর জায়গায় আমি কি লিখতে পারবো, এক্স ইন্টু ওমেগা, কারণ এখানে অ্যাক্সিসটা যেটা আছে বৃত্তাকার পথে, কারণ এটা তো আলটিমেট এরকম বৃত্তাকার পথেই ঘুরছে, তাই না? কি বোঝা গেল কি বলতে চাইলাম? মুছে দিলাম। তাহলে ওরকম বৃত্তাকার পথে যদি ঘুরে তার রেডিয়াসটা তো আমি এক্স ধরেই নিতে পারবো, আর যে ছোট্ট টুকরোর রডটা ধরেছি সেটা লেন্থ হচ্ছে ডিএক্স। আচ্ছা, একটু সুন্দর করে লিখলে কি দাঁড়াবে, বি ওমেগা এক্স ডিএক্স। এবার আমি যে ইএমএফটা বার করেছি সেটা হচ্ছে পুচকেটার জন্য, টোটালটা বার করতে হবে। টোটাল মানে কোথা থেকে কোথা, এখান থেকে শুরু করে এ মাথা পর্যন্ত, এখান থেকে শুরু করে
এ মাথা পর্যন্ত লেন্থ কত, লেন্থ ধরা আছে হচ্ছে গিয়ে এল, কত লেন্থ ধরা আছে এল। তাহলে 0 থেকে এল লিমিট নিয়ে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই বোথ সাইড, তাহলে পরে আমার গোটা ইএমএফ বেরিয়ে যাবে। তাহলে 0 to L, এই গোটাটার ইন্টিগ্রেশন করে দেখা গেল এখান থেকে যে ইএমএফ পেলাম সেটা হচ্ছে ই। আচ্ছা, বি কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, এক্স থেকে গেল 0 to L ডিএক্স, এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয় এক্স স্কোয়ার বাই 2, তাহলে বি ওমেগা এক্স স্কোয়ার বাই 2, লিমিট কি বসবে 0 to L, আপার লিমিট মানে হচ্ছে বি ওমেগা এল স্কোয়ার বাই 2 মাইনাস 0, বুঝতে পারছো এখানে 0 বসালে আলটিমেট 0 হয়ে যাবে। তাহলে ই এর ভ্যালু কি দাঁড়িয়ে গেল, ই এর ভ্যালু দাঁড়িয়ে গেল হাফ বি ওমেগা এল স্কোয়ার, হাফ বি ওমেগা এল স্কোয়ার। বোঝা গেল? এটা হচ্ছে, এটা এইচএস এর সিলেবাসেও আছে, প্লাস হায়ার লেভেলে তো কোশ্চেন আসেই এখান থেকে। খুব ভালো একটা টপিক, ইম্পর্টেন্ট টপিক। তো আগের দিন ভিডিও অনেক লেন্দি হয়ে যাওয়ার জন্য আমি কাটতে বাধ্য হয়েছিলাম, 1 ঘন্টা 16-17 মিনিটে হয়ে গেছিল। তো হাফ বি ওমেগা এল স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে ওই রডটা তড়িৎচালক বল। এখনো গল্প শেষ হয়নি। ব্যাটারি তো তৈরি হলো, বোঝা গেল যে এটা একটা গোটাগুটি একটা ব্যাটারি হিসাবে কাজ করবে। খুব ভালো কথা। এই ধরো রডটা যে কিনা ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। এবার দেখবার বিষয় হচ্ছে গিয়ে এর পজিটিভ এবং নেগেটিভ পোল কোন দিকে হবে। তাহলে কি শিখেছি, ম্যাগনেটিক ফিল্ডের দিকে সব আঙুলগুলো দাও, ভেলোসিটির দিকে বুড়ো আঙুল দাও। তালু যেদিকে কাজ করছে সেদিকে হচ্ছে পজিটিভ চার্জ গুলো হাজির হবে, আর তালুর অপোজিট সাইড গুলো নেগেটিভ চার্জ গুলো হাজির হবে। তাহলে এখানে পজিটিভ চার্জ চলে এলো, এখানে নেগেটিভ চার্জ। তাহলে এখানে যে ব্যাটারিটা তৈরি হলো সেটা এরকম না কি, মাথায় ঢুকলো না ঢুকলো না? পজিটিভ পোল হচ্ছে গিয়ে বাম দিকে আর নেগেটিভ পোল হচ্ছে ডান দিকে। ক্লিয়ার? এবার যদি আরো একটু ভাবি, আরো যদি ভাবি, বলো তো ও পয়েন্টের বিভব বেশি না এ পয়েন্টের বিভব বেশি? কার বিভব বেশি হবে? অবশ্যই ও পয়েন্টের বিভব বেশি। তাহলে ভিও গ্রেটার দেন ভিএ, এই জিনিসগুলো পরিষ্কার মাথায় থাকা উচিত। তাহলে এটাকে আমরা লিখতে পারি ভিও মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু ই সমান হাফ বি ওমেগা এল স্কোয়ার। এতক্ষণে গিয়ে পুরো কমপ্লিট স্ট্রাকচার দাঁড়ালো। চলো নেক্সট, নেক্সট হচ্ছে গিয়ে দেখো এখানে একটা সুন্দর নিউমেরিক্যাল প্রবলেম বলো, থিওরি বলো, যাই বলো। একটা রড আছে যার লেন্থ হচ্ছে এল। এবার এটা তাহলে যদি এল লেন্থ হয়, মিডিল থেকে যদি দুটুকরো ভাবি, তাহলে এটা হচ্ছে এল বাই টু, ওটা হচ্ছে এল বাই টু। তাহলে এটা শুরু হচ্ছে ও থেকে, শেষ হয়েছে কোথায় বি তে, মিডিল পয়েন্ট হচ্ছে বি, শেষ হয়েছে এ তে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে? ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের ভিতর দিকে কাজ করছে। এরকম অবস্থায় যদিও ঘুরে, কোশ্চেনটা চাওয়া হলো কি ভিবি মাইনাস ভিএ কত, অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে বা ইএমএফ কত হবে জানতে চাওয়া হলো। পুরোটা নয় কিন্তু, শেষ মাথাটুকু। চলো ফার্স্ট একটু ট্রাই করো, করার পর তারপর আমি আবার বলছি। কনসেপ্ট খুবই একটা সুন্দর। এখান থেকে শুরু করে এটার পোটেনশিয়াল গ্যাপটা বার করি, এখান থেকে এটাকে একটা দণ্ড ধরে বার করে নিই, দুটো বিয়োগ করে দিই, তাহলে মাথাটা বেরিয়ে থেকে যাবে। ক্লিয়ার হলো না? গোটা দণ্ডটা বার করে নিই, ধরলাম এটা হচ্ছে ই, আর এইটুকুটা ভেবে নিলাম সেটা ধরলাম ই ড্যাশ। তাহলে ই মাইনাস ই ড্যাশ পড়া মানে তো এটা বেরিয়ে গেল, তাই নয় কি? কারণ এটা সমান সমান দুটো লেন্থে ভাগ করা আছে। চলো একে একে করি। তাহলে ই ধরেছি গোটা লেন্থটা, তাহলে ই ইজ ইকুয়াল টু হাফ বি ওমেগা এল স্কোয়ার, হাফ বি ওমেগা এল স্কোয়ার। ই ড্যাশ কত? ই ড্যাশ হচ্ছে গিয়ে হাফ বি ওমেগা এল বাই টু তার স্কোয়ার, কারণ এখন লেন্থ এইটুকুটা, এইটুকুটার লেন্থ কত? এল বাই টু। তাহলে এল বাই টু যদি হয় তাহলে হাফ বি ওমেগা এল স্কোয়ার বাই ফোর। করতে কি বলা হয়েছে? বলা হয়েছে ভিবি
আচ্ছা, ফার্স্টে কিছু কিছু কথা এখানে সেরে নেওয়া দরকার। যেমন এটার ই ড্যাশের কথা যদি বলি, ই ড্যাশের কথা যদি বলি, তাহলে এইটুকুটার বেরোচ্ছে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল গ্যাপ, এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার। তাহলে দেখো এটা কিছুটা কমে এসছে, আগে কত ছিল হাফ বি ওমেগা এল স্কোয়ার, এখন কত আছে হাফ বি ওমেগা এল স্কোয়ার বাই 4। তাহলে অর্ধেক দূরত্ব অতিক্রম করাতে 4/1 পোটেনশিয়াল হয়ে গেছে, আর শেষ মাথায় যেতে যেতে তো জিরোই হয়ে যাচ্ছে, বা যা হচ্ছে হচ্ছে। ভিবি মাইনাস ভিএ ইজ ইকাল টু ই মাইনাস ই ড্যাশ। ই এর সমস্যা, তাহলে ই মাইনাস ই ড্যাশ। ওকে, ই এর ভ্যালু কত, হাফ বি ওমেগা এল স্কোয়ার মাইনাস হাফ বি ওমেগা এল স্কোয়ার বাই 4। যদি হাফ বি ওমেগা এল স্কোয়ার যদি কমন নিই, তাহলে হাফ বি ওমেগা এল স্কোয়ার গেল কমন, 1 - 1/4 মানে হয়ে যাবে কত 3/4, তাই না? তাহলে হাফ বি ওমেগা এল স্কোয়ার ইন্টু 3/4, আলটিমেট রেজাল্ট দাঁড়িয়ে গেল 3/8 বি ওমেগা এল স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে কনসেপচুয়ালি দেখলে খুব কিছুই কঠিন ছিল না, ওই দুটোর মধ্যে ফারাক। তো চলো যারা যারা পারলে ওকে। নেক্সট একটা কোশ্চেন, এটা থিওরি নয়, ডাইরেক্ট কোশ্চেন। একটা বাইসাইকেলের চাকায় 10টি ধাতব স্পোক আছে, যার প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার। চাকাটি ভূমির সমান্তরালে 120 আরপিএম বেগে ঘুরছে। ওই স্থানে পৃথিবীর ভূচম্বক উল্লম্ব উপাদান হচ্ছে গিয়ে ভিবি, ভার্টিক্যালটা অবশ্যই যেটা যেন আমার বাইসাইকেলের স্পোককে কেটে বেরিয়ে যায় এরকম কিছু একটা হতে হবে। তাহলে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে গিয়ে 0.4 ইন্টু 10⁻⁻4 টেসলা হলে চাকার অক্ষে, অ্যাক্সেলে এবং পরিধিতে অর্থাৎ রিমে মধ্যে ইএমএ কত। দারুণ একটা মানে কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা করার সাথে সাথে আরেকটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে, যেটা হচ্ছে ফ্যারাডে ডিস্ক বলে তোমাদের একটা টপিক আছে, সেই সম্বন্ধে কিছুটা আইডিয়া পেয়ে যাবে। তাহলে মন দিয়ে এটাকে করার চেষ্টা করো। এখানে আমরা কি করব, হাফ বি ওমেগা এল স্কোয়ার, হাফ হাফ, বি কত, বি হচ্ছে গিয়ে 0.4 ইন্টু 10⁻⁻4। ওমেগা কত, ওমেগা বার করি। ওমেগা মানে কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে গিয়ে এক পাক ফেলে কত দূরত্ব অতিক্রম করি, 2π। পাক কত খেয়েছি 1 মিনিটে, 120 বার। তাহলে 120 বার পাক খেয়েছি কতক্ষণে, 60 সেকেন্ডে। 0 0 কাটলাম, 6 দুগুণে 12 মানে 4π। তাহলে ওমেগার ভ্যালু বেরোলো হচ্ছে গিয়ে 4π। এল কত, এল হচ্ছে গিয়ে হাফ, 0.5 মানে হাফ, তার স্কোয়ার। তো এখানে একটা দশমিক উড়িয়ে দিলাম, হাফ রাখলাম, 4 বানালাম, একে একে 4 রাখলাম, পাই রাখলাম, একে 1/4 করলাম, লাস্টে গিয়ে 10⁻⁻5 রাখলাম। কেন করলাম, এখানে কাটাকুটি করতে সুবিধা, 2 2 এখানে একটা আছে 2, তাহলে আলটিমেট বেঁচে থাকলো কি 2π10⁻⁻5। পাই মানে কত, 3.14, 3.14 এর ডবল, 2 দিয়ে গুণ করা মানে ডবল, মানে 3টা হয়ে যাবে 6, 3.1, 1টা হয়ে যাবে 2, 4টা হয়ে যাবে 8 ইন্টু 10⁻⁻5 মোল। কোশ্চেনের অ্যান্সার এখনো আসেনি। কেন আসেনি, আমাদের চেয়েছে হচ্ছে কি ই নেট, কটা আছে স্পোক, একটা স্পোকের জন্য হচ্ছে এত। তাহলে 10 দিয়ে আবার গুণ,
10 দিয়ে গুণ মানে হচ্ছে 6.28 ইন্টু 10⁻⁻5 ভোল্ট হয়ে গেল হচ্ছে 6.28 ইন্টু 10⁻⁻4 ভোল্ট 10টা পোকের জন্য। এবার দেখো এখানে অ্যাঙ্গুলার মোশনে যেহেতু আছে, ডাইরেক্ট অ্যাঙ্গুলার মোশন দিয়েও কিন্তু একে সলভ করা যায়। যেমন ধরো আগে যে পুরোটা করেছিলাম আমরা, যে এখানে একটা রড আছে, রডটার লেন্থ হচ্ছে গিয়ে এল, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, তাই না? তাই হয়, ভাবো এটার লেন্থ হচ্ছে এল, পুরো একটা বৃত্তপথ, তার মানে ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খাওয়া মানে সেন্টারে কত কোণ তৈরি করছে? 2 পাই। কত টাইমে? একটা পর্যায়কালে। এক পাক ঘুরতে যতক্ষণ সময় নেয় তাকে বলা হচ্ছে পর্যায়কাল। একটা পাক ঘুরতে যতটা সময় নেয় তাকে বলা হচ্ছে পর্যায়কাল। তাহলে এখান থেকে দেখো আমরা আরামসে ওমেগা বার করতে পারি। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই/টি। 2 পাই কি? অতিক্রান্ত কৌণিক দূরত্ব। টি কি? টি হচ্ছে টাইম। তাহলে এখান থেকে টাইমও বার করা যাবে। টি ইজ ইকুয়াল টু 2 পাই/ওমেগা। এবার মজাখানা দেখো, ওই যে রডটা পাক খাচ্ছে ওমেগা কৌণিক বেগ নিয়ে, ফ্যারাডের ল অনুযায়ী যদি যায়, ফ্যারাডের ল অনুযায়ী যদি যায়, তাহলে আমাদের ইকুয়েশনে কি ছিল? ওখানে ই ইজ ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল্টা টি, সরি ছোট দি, ডেল্টা টি। আচ্ছা, ডেল ফাই মানে কি ছিল? বি এ, ডেল অফ বি এ বাই ডেল্টা টি, তাই না? ওকে, বি তো কনস্ট্যান্ট, বি তো চেঞ্জ হবার কিছু নেই। পৃথিবীর বা হোক বা যেটা ম্যাগনেটিক ফিল্ড আছে, চেঞ্জেবল কিছু বলেনি, কনস্ট্যান্ট বি বেরিয়ে গেল। তাহলে বি এর কোনো চেঞ্জেস আমি পাবো না। তাহলে ডেল এ বাই ডেল্টা টি। এরিয়া কত তৈরি করছে? এরিয়া, এই বৃত্তটা পুরো পাক ফেলে কতটা এরিয়া কভার করছে? πr²। তাহলে বি ইনটু πl² বাই টি এর জায়গায় কি বসবে? ডেল্টা টি এর জায়গায় এটা টি। কারণ এই পুরো এক পাক ঘুরতে কত টাইম নিয়েছে? পর্যায়কাল। পর্যায়কালে ইকুয়েশন কি আছে? 2 পাই/ওমেগা। তাহলে দেখো ভি ওমেগা, পাই পাই কেটে গেল, আগে এই দেখো দুইটা আছে, থাকুক, দুই থাকুক এখন। তাহলে বি ওমেগা উপরে গেল, দুই নিচে থাকলো, এল²। তাহলে দেখো সেই ইকুয়েশন ইজ ইকুয়াল টু হাফ বি ওমেগা এল²। তাহলে কৌণিক বেগ দিয়েও যদি কেউ এটাকে সলভ করার চেষ্টা করে তো তাও সম্ভব। কৌণিক বেগ ওমেগা দিয়েই আমরা করছি, মানে ওই কনসেপ্ট থেকে, কৌণিক বেগের যে কনসেপ্ট, ঘুরছে ওমেগা কৌণিক বেগ নিয়ে একটা রড, তাহলে কি হচ্ছে? ওকে, তাহলে সাথে সাথে থিওরি প্লাস নিউমেরিক্যাল প্রবলেম দুটোই আমরা দেখতে পেলাম কি হলো কি না হলো। ওকে, এবার যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা রড আছে এল দৈর্ঘ্যের, এটাও একটা থিওরি। এল দৈর্ঘ্যের রড, 2l দৈর্ঘ্যের রড, টোটাল রডটার লেন্থ হচ্ছে গিয়ে 2l, এটা হচ্ছে 2l। মধ্যেখানে সেন্টার আছে, সেন্টারের সাপেক্ষে ঘুরছে, মানে এখন যে প্লেটটা আছে, ফ্যানের কথা বলেছিলাম শুরুতে যে একটা ব্লেড আছে মধ্যেখানে, ডায়ালের মধ্যে একটা ব্লেড ঘুরপাক খাচ্ছে, এখন গল্পটা একটু পাল্টালো, দুটো ব্লেড আছে। ফ্যানে কটা ব্লেড আছে? দুটো। এখানে সেন্টার, এদিকে একটা ব্লেড আছে, এদিকে একটা ব্লেড আছে। তাহলে সে দেখা গেল এরকম কৌণিক বেগ ওমেগা নিয়ে ঘুরপাক খাচ্ছে। মন দিয়ে শুনো, এরপরে কিন্তু কনসেপ্ট ডিক্সের আসবে। হলো, ওমেগা কৌণিক বেগ নিয়ে যদি পাক খায় তাহলে এর ভিতরে নেট ইএমএফ কত? চেষ্টা করো। আগে কি ছিল? আগে ছিল হচ্ছে কি একটা মাথা এখানে ছিল ও, এটা ছিল হচ্ছে কি লেন্থ এল গোটাটা, দিয়ে এরকম ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছিল বা এরকম কৌণিক বেগ নিয়ে ঘুরছিল, সে যাই হোক, এখন মিডিলে রেখে ঘুরপাক খাচ্ছে। শেষ মাথায় এটা বাঁধা ছিল, এখন মিডিলে পুরো রডটা ঘুরপাক খাচ্ছে, মানে এরকম করে ঘুরছে আর কি। বোঝা গেল কি বললাম?
তাহলে ওমেগা যদি হয়ে থাকে তাহলে এখানে ইএমএফ কত ক্যালকুলেট করার চেষ্টা করো, ফার্স্টে নিজেরা একটু চেষ্টা করো, নিউমেরিক্যাল প্রবলেম হিসাবে ভেবে করো। এইটাকে নিউমেরিক্যাল প্রবলেম হিসেবেও নেওয়া যেতে পারে, থিওরি হিসেবেও নেওয়া যেতে পারে। তো এটা থিওরিটা শেষ হবে গিয়ে কোথায়, ডিসে গিয়ে শেষ হবে। ওকে, আমি বারবার বলছি ফ্যারাডে ডি স্টার কনসেপ্ট এখান থেকে শুরু হবে, শেষ হবে। চলো এটাকে সমাধান করার জন্য আমি অলরেডি একটা সুন্দর ছবি বানিয়ে রেখেছি। এখানে রডটা ঘুরছে, ঘুরলে পরে এটা যদি মিডল পয়েন্ট হয়, মন দিয়ে শুনো, অনেক কটা স্টেপে স্টেপে আমি কনসেপ্ট যোগ করতে করতে যাবো, সুতরাং খুব মনোযোগ দিয়ে শুনবো। যদি ঘোরে তাহলে দেখো এই রডটা নিচের দিকে নামছে, এইরকম ঘুরছে, তার মানে এই রডটা নিচের দিকে নামছে, এই রডটা উপর দিকে উঠছে। আমি এঁকেওছি এখানে, চলো এখানে ডাইরেকশনে দেখিয়ে দিই। এই রডটা নিচের দিকে, সেই একই কনসেপ্ট এখানে। চলো ছবি বড় করি, ছবি বড় করি। তাহলে এখানে একটা ছোট্ট সেকশন কেটে নিলাম, ডিএক্স, আশা করি মনে পড়ছে। এটা হচ্ছে সেই এক্স ডিস্টেন্স, মনে পড়ছে তো? এটা হচ্ছে এক্স ডিস্টেন্স, ভি ভেলোসিটি নিয়ে এদিকে নামছে, আর এটা হচ্ছে কি অরিজিন ও, এটা হচ্ছে কি এক্স ডিস্টেন্স, আর এটা হচ্ছে কি স্লাইড যে টুকরোটা, এটা হচ্ছে ডিএক্স। এটা ভি ভেলোসিটি নিয়ে আসলে পরে এটা উপর দিকে উঠছে, রাইট? ভি ভেলোসিটি উপর দিকে উঠছে এবং ডিস্টেন্সটা হচ্ছে এক্স। খুব সুন্দর বোঝা গেল, দুজনেই মোশনে আছে, অ্যাঙ্গুলার মোশনেই আছে, কিন্তু একটা পার্ট যদি নিচের দিকে নামে তো আর একটা পার্ট উপর দিকে উঠতে হয়। এবং আমি কাজের সুবিধার জন্য প্রত্যেকটা লেন্থ এল ধরে রেখেছি। অলরেডি আমাদের কনসেপ্ট আছে যে এল লেন্থের জন্য ই কত হয়, ই ইজ ইকুয়াল টু হচ্ছে কি হাফ বি ওমেগা এল স্কোয়ার। তাহলে আমাদের নতুন এখানে কিছু আর করতে হলো না, অলরেডি জানি। এবার যেটা নতুন এখানে, নতুনটা হচ্ছে, নতুনটা বোঝানোর জন্য এটাকে মুছি, তাহলে ক্লিয়ার হবে। চল, তাহলে ভি ভেলোসিটি নিয়ে নামছে, আগে কি শিখিয়েছি, ম্যাগনেটিক ফিল্ডের দিকে আঙুল দাও, ভেলোসিটিটাকে নিচের দিকে নামাও, পজিটিভ চার্জ কোথায় গিয়ে জমা হবে, পজিটিভ চার্জ জমা হবে এখানে, নেগেটিভ চার্জ জমা হবে এখানে। যে ব্যাটারিটা তৈরি হলো সেটা কিছুটা যেন এইরকম, ক্লিয়ার না ক্লিয়ার নয় দেখা যাচ্ছে? যে ব্যাটারিটা তৈরি হলো সেটা হচ্ছে কিছুটা এরকম। এবার ভাবো ভি ভেলোসিটির দিকে আঙুল হয়ে থাকবে কোন আঙুল, বুড়ো আঙুল, ম্যাগনেটিক ফিল্ডের দিকে বাকি আঙুল কোন দিকে বলতে চাইছে, এদিকে। তাহলে এখানে যদি ব্যাটারি হয় তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। দারুণ কনসেপ্ট, দারুণ। এই গেল হচ্ছে গিয়ে ব্যাটারি। তাহলে এরও তড়িৎচালক বল হচ্ছে ই, এরও তড়িৎচালক বল হচ্ছে ই, ঠিক না? এবং এই ই ব্যাটারি দুটো জুড়ে আছে একটা যেন তার দিয়ে, কারণ এটা তো কানেক্টেড। তাহলে আমি এখানে এরকম লিখতে পারি যে এখানে একটা ব্যাটারি আছে, আবার এখানে একটা ব্যাটারি আছে, তাহলে এটা ই, এটা ই, এটা ই, এটা ই। দুটো পয়েন্টের মধ্যে দেখো বলা ছিল যে ভিএ মাইনাস ভিবি, ভিএ থেকে ভিবি, ভিএ মাইনাস ভিবি, কিরচফস ল, কিরচফস লুপস ল, সুন্দর করে করানো আছে, খুব ডিটেলে করে বোঝানো হয়েছিল, মনে পড়ে? তাহলে ফার্স্টে ভোল্টেজ ধরবো কার, ভিএ। ওকে, ডাইরেকশন একটা ধরে নিলাম, ডাইরেকশনের দিকে আছে না উল্টো দিকে, উল্টো দিকে, তাহলে হলো গিয়ে প্লাস ই। তারপরে কোনো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি না, ওটা দিকে আছে, তাহলে মাইনাস ই, মাইনাস ভিবি লাস্টে আছে, সমান সামেশন অফ আইআর। না এখানে আর আছে, কোনো রেজিস্ট্যান্সের গল্প নেই, তাহলে আমি জিরো ধরে নিলাম। তাহলে আলটিমেট এই দুটো কেটে আমাকে ভিএ মাইনাস ভিবি ইজিক্যাল টু ভ্যালু কত দিল, জিরো। তাহলে একটা জিনিস বোঝা গেল যে রোটেটিং রড মিডিলে থেকে যদি ঘোরে তাহলে তার তড়িৎচালক বল দাঁড়ায় হচ্ছে গিয়ে জিরো। ওকে, এবার চলে আসো ডিক্স। ধরে নাও যে তোমার এখানে একটা ডিক্স আছে, কি হলো, ধরে নাও তোমার এখানে একটা ডিক্স আছে। ওকে,
তাহলে এই ডিস্কের এটা ধরে নাও সেন্টার, তাহলে সেন্টারের থেকে আমি একটা রড এদিকে ভাবলাম, এদিকে একটা ভাবলাম, ভাবতে পারি কি পারি না? পারি, 100 বার পারি। একটা সলিড ডিস্ক আছে, ডিস্কের ভিতরে আমি মনে মনে কল্পনা করলাম যে এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, কোটি কোটি রড এখানে আছে। আমি কোটি কোটি নিয়ে আলোচনা করে যুক্তি বাড়িয়ে বিশেষ কিছু লাভ নাই। আমি কি করলাম, দুটো রড কল্পনা করলাম যারা কিনা সেন্টার ওতে টাচ করেছে। এটা হচ্ছে ও, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি, এই পয়েন্টটা হচ্ছে ডি। ওকে, ধরে নিলাম যে এটা কাউন্টার ক্লকওয়াইজ ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। তাহলে ওমেগা কৌণিক বেগ নিয়ে যদি ঘোরে তাহলে এটার জন্য কত হবে? এটার জন্য যদি রেডিয়াস আর, যদি রেডিয়াস আর ধরি, তাহলে এটা কোন দিকে আছে? ঊর্ধ্বমুখী। ওটা কোন দিকে আছে? ঊর্ধ্বমুখী। ভেলোসিটি এদিকে, পজিটিভ চার্জ মিডিলে। চলো এই ও আর সি এর জন্য বলছি, দেখো একটা রড আগে ভালো করে বোঝো। ও আর সি এর জন্য বলছি, ও আর সি এর ভেলোসিটি কোন দিকে আছে? উপর দিকে। কৌণিক বেগ কত? কৌণিক বেগ হচ্ছে ওমেগা। লেন্থ কত? আর। আর রেডিয়াস আর সার্কেলটা, তাহলে আর। তাহলে এখানে ই ইজ ইকুয়াল টু হাফ বি, ম্যাগনেটিক ফিল্ড ধরে নাও ভিতর দিকে কাজ করছে, কারণ আগের গল্পটারই কন্টিনিউশন হচ্ছে। হাফ বি ওমেগা আর স্কোয়ার। ঠিক, দ্বিতীয় জিনিস দেখা বাকি আছে যে এই ব্যাটারির পজিটিভ পোল কোনটা, নেগেটিভ পোল কোনটা। কি বলেছি? ম্যাগনেটিক ফিল্ডের দিকে আঙুল, ভেলোসিটির দিকে বুড়ো আঙুল, তল। তাহলে এটা গেল হচ্ছে গিয়া পজিটিভ, দিস ইজ নেগেটিভ। তাহলে এই ব্যাটারিটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো, এটা তো গেল ওসি। আমি যদি ও এর কথা বলি, ও এর কথা বলি, তাহলে এখানে আমার একটা দণ্ড যদি করো, ধরো নিলাম, এখানে নিলাম দণ্ড ও এ, কালার চেঞ্জ করে নিলাম। ওকে, ও এর ভিতরে নিলাম ভেলোসিটি কোন দিকে? নিচের দিকে। ভি ভেলোসিটি এর ভ্যালু কত আমরা জানি, হাফ বি ওমেগা আর স্কোয়ার। হাফ বি ওমেগা আর স্কোয়ার। ঠিক আছে, পজিটিভ পোল কোন দিকে? ভেলোসিটি যদি এদিকে হয়, পজিটিভ পোল কোন দিকে? এদিকে প্লাস। নেগেটিভ পোল কোন দিকে? এদিকে। দেখো তো, এই রডটাকে এনে ফেলিয়েছি এখানে, এই রডটাকে এনে ফেলিয়েছি এখানে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? দুটো পজিটিভ চার্জ এক জায়গায় জমা হয়েছে কি হয়নি? সেটা কোনটা? সেটা সেন্টার, সেটা সেন্টার। মাথায় ঢুকলো না ঢুকলো? আমার নাম করাটা তো ভুল হয়েছে, এখানে তো এ হতো, এটা ও হতো, এটা এ হতো। তাহলে দুটোই কি কাকে ডিনোট করছে? সেন্টার। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলাম যে এই রডটার জন্য ফ্রেশ করে আঁকছি। ভালো করে বুঝে, এতক্ষণ মাথায় ঢুকে গেছে আশা করি। এই একটা রড গেছে, এই একটা রড গেছে, তাহলে পজিটিভ পোল তৈরি হয়েছে মাঝে, মাইনাস চার্জ তৈরি হয়েছে সাইডে, মাইনাস চার্জ তৈরি হয়েছে সাইডে, পজিটিভ পোল তৈরি হয়েছে মাঝে। ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি? গেছে। এবার আর একটা রডকে যদি চেক করে নিতে পারি তাহলে গল্প শেষ। তাহলে এখানে আর ভ্যালু নিয়ে চিন্তা করবো না, কারণ এখানেও ই বেরোবে, মানে হাফ বি ওমেগা আর স্কোয়ারই বেরোবে, কারণ ইচ এন্ড এভরি ওয়ান্স আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এখানেও হাফ বি ওমেগা আর স্কোয়ারই বেরোবে। এবার শুধু দেখে নেবো ব্যাটারির পোল কোন দিকে হচ্ছে। চলো, কোন দিকে ঘোরাচ্ছিলাম? এদিকে। এদিকে যদি ঘুরি তাহলে ভেলোসিটি কোন দিকে? এদিকে। এর ভেলোসিটি কোন দিকে? এদিকে। তাহলে ভেলোসিটি পজিটিভ পোল কোন দিকে ঠেলছে? সেন্টারের দিকে। আচ্ছা, এখানে ভেলোসিটি কোন দিকে? এদিকে। ভেলোসিটি কোন দিকে ঠেলছে? হ্যাঁ, তাহলে পজিটিভ পোল সব সেন্টারে, নেগেটিভ পোল সব সাইডে। মানে এমন একটা জিনিস পেলাম যার সর্বোচ্চ উচ্চ ভোল্টেজ দাঁড়িয়ে গেছে সেন্টারে, আর নিম্ন পটেনশিয়াল দাঁড়িয়ে গেছে সাইডে। কোটি কোটি ভাবো, তাহলে কোটি কোটি পজিটিভ চার্জ বসে আছে সেন্টারে। তাহলে কি করব? সবকটার যোগ। ঘোড়ার ঠ্যাং, সবকটার যোগ তো হবে না। কেন হবে না? ভালো করে তাকিয়ে দেখো, এখানে যদি একটা ব্যাটারি আঁকি তাহলে এইটা গিয়ে ব্যাটারি আঁকতে হয়। ওকে,
এখানে যদি ব্যাটারি আঁকি তাহলে এটাকে ব্যাটারি আঁকতে হয়, এখানে যদি ব্যাটারি আঁকি তাহলে এটাকে ব্যাটারি আঁকতে হয়, এটা যদি ব্যাটারি আঁকি তাহলে এটা ব্যাটারি আঁকতে হয়। আচ্ছা ভাবো তো, ভাবো খুব ভালো করে দেখো, তোমাদের জানা জিনিস, এই ব্যাটারিটা আমি সব ই বলছি, এটা ই, এটা ই, এটা ই, এটা ওকে। ই এর প্রত্যেকটার এক মাথা একটা পয়েন্টের সাথে যুক্ত না? ই এর প্রত্যেকটার মাথা একটা পয়েন্টে যুক্ত কি যুক্ত না? আর ই এর আরেকটা মাথা একটাই পয়েন্টে গিয়ে যুক্ত। তাহলে বোঝা গেল ব্যাটারি গুলোর প্রত্যেকটা মাথা, সেম মাথাগুলো একদিকের সাথে যুক্ত। তাহলে এই রকম ব্যাটারি হয়ে গেল, এই রকম ব্যাটারি হয়ে গেল। আমি চারটে নিয়ে করেছি, তাহলে চারটেই আঁকবো আমি। যারা কোটি কোটি নিয়ে করবে তারা সারা রাত দিন ধরে কোটি কোটি করবে। হলো কি হলো না? তাহলে পজিটিভ পোলটা কোন দিকে আছে? পজিটিভ পোল আছে সেন্টারে, তাহলে এটাকে বলবো হচ্ছে কি ভি অফ সেন্টার। আর নেগেটিভ পোল গুলো কোথায় আছে? রিমে, ভি অফ রিম। আচ্ছা এটা তড়িৎচালক বল ই, এটা কত ই, এটা কত ই, এটা কত ই। আমরা কি জানি সমান্তরাল সমবায়ে থাকলে পরে টোটাল ইএমএফ কি হয়? একজনের ইএমএফ এর সাথে সমান হয়। তাহলে ভিসি মাইনাস ভি আর ইজ ইকুয়াল টু ই, যেটার ভ্যালু হচ্ছে হাফ বি ওমেগা আর স্কোয়ার। বলো কনসেপ্ট কঠিন? কিচ্ছু কঠিন নাই, ডিটেলে আলোচনা করা থাকলে কিছুই কঠিন। বোঝা গেল কি বললাম? তাহলে আমার এখানে চারটে রড ভেবেছি, আরো রড ভাবতে থাকো, সেম কাহিনী হবে। হবে কি হবে না? বিভব সেমই থাকবে, চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে মজাদার ব্যাপার কি হলো, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে রিং এর সংখ্যার উপরে ডিপেন্ড করলো না, কারণ এখানে কোনো সংখ্যার গল্প আসছে না, সমান্তরাল সমবায় সবাই যুক্ত। এবং রেডিয়াসের উপর ডিপেন্ড করছে, কৌণিক বেগের উপরে ডিপেন্ড করছে, বি তো কনস্ট্যান্ট সকল সময় হয়েই থাকে প্রায় প্রায়। খুব কম অঙ্ক পাবে যেখানে বি ভেরিয়েবল হয়। তাহলে যত স্পিডে ঘুরবে ডিস্কটা, যত বড় ডিস্ক হবে তত বেশি ইএমএফ তৈরি হবে, তাই না? কতগুলো রড ঘুরছে, কতগুলো আমি কল্পনা করলাম তার সাথে এটা ডিপেন্ড করলো না। বোঝা গেল? এটাকেই বলা হয় ফ্যারাডের বিখ্যাত তোমার ডিক্সের ল। তাহলে এই ছিল, আর কি আছে কিছু একবার দেখে নিই। না, সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন আমি বলেছিলাম কি আজকের আগের দিনের যে কন্টিনিউয়েশন সেটা কমপ্লিট হয়নি বলে আজকে এটাকে জুড়লাম। সামনের দিন ক্লাসে আমি সেলফ ইন্ডাকশন এন্ড মিউচুয়াল ইন্ডাকশনের উপরে টোটাল বিস্তারিত আলোচনা করব, কিভাবে সৃষ্টি হয়, তার উপরে ভালো ভালো নিউমেরিক্যাল প্রবলেম সবকিছু। ওকে, টাটা বাবাই।